ওকে, আজ তোমাদের সাথে ইন্টারাকশনস করছি জ্যামিতি নিয়ে। জ্যামিতির মধ্যে ত্রিভুজ, জ্যামিতির মধ্যে যে ত্রিভুজের বিভিন্ন প্রপার্টি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে, সেটা নিয়ে তোমাদের সাথে আজ ডিসকাশনস করব। ক্লাসটিকে মনোযোগ সহকারে শুনবে। কনসেপ্ট ডিসকাশন অ্যান্ড জ্যামিতির প্রপার্টিস। ট্রায়াঙ্গেল, ত্রিভুজটাকে আমি কিভাবে পড়ব? সর্বপ্রথমে ত্রিভুজ মানে তিনটি বাহুর ট্রায়াঙ্গেল লিখলাম। তিনটি বাহু, এ অ্যাঙ্গেল, এটা এ, এটা বি, এটা সি। এর বিপরীতমুখী, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এর বিপরীতমুখী যে বাহু তাহাকে বলবো এ, ছোট এ। বি এর বিপরীতমুখী বাহুকে ছোট বি, সি এর বিপরীতমুখী বাহুকে করব ছোট সি। আমি তোমাকে প্রপার্টি অ্যান্ড তার রিলেটেড কোশ্চেন্স যেটা পরীক্ষাতে এসছে সেটা তোমাদেরকে আমি ডিসকাশনস করব। ক্লাস লেকচারটিকে কনসেন্ট্রেটেডলি দেখবে, তাতে তোমরা উপকার পাবে। প্রপার্টি নাম্বার 1, এর প্রথম গুণধর্ম, তোমরা প্রত্যেকেই জানো যে কোনো ত্রিভুজের তিনটে কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে আমি কিভাবে লিখব? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এই তিনটের যোগফল কত হয়? 180 ডিগ্রি। এটা প্রথম বেসিক ফিচার। সেকেন্ড বেসিক ফিচার যেটা তোমাদেরকে আমি কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে প্রপার্টি 2। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল, এটাকে কিভাবে লিখব? সাম অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল is always greater than the third side। এর মানেটা কি? যে কোনো ত্রিভুজের দুটি বাহুর যোগফল সর্বদাই তৃতীয় বাহু হইতে বেশি হবে। অর্থাৎ এটাকে যদি আমি, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর যোগফল সর্বদাই তৃতীয় বাহু হইতে বেশি হবে, ঠিক আছে? অর্থাৎ আমি বলতে পারি যদি এ আর বি বাহু, এটার যা মান, ইট মাস্ট বি গ্রেটার দেন সি। আমি এটাও বলতে পারি বি প্লাস সি এর যোগফল, দুটো বাহুর যা মান থাকবে সেটা এখানে কোনটা হবে? এর থেকে বড় হবে। অ্যান্ড সি প্লাস এ বাহু কি হবে? বি এর থেকে বড় হবে। এই একটা ছোট্ট ফিচার্স যেটা স্কুল লেভেলে তোমরা পড়েছো, আর এই ফিচার্সের উপর কম্পিটিটিভও প্রশ্ন জিজ্ঞেস করে। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এবিসি একটা ত্রিভুজ, এটার নাম দিলাম এ বি সি। এর বাহুটা কত? 7 ধরে নাও, এটা 8। তাহলে তৃতীয় বাহু যেটা হবে, যেটা ফাঁকা আছে, 7 প্লাস 8 যোগ করলে কত হয়? 15। এটা 15 থেকে কম হবে। অর্থাৎ কত হতে পারে? 13 হতে পারে, 14 হতে পারে। 15 হলে চলবে না, 15-র বেশি হওয়া চলবে না, সবসময় এর 15 থেকে কম হবে। তাহলে এই তৃতীয় বাহুটা কি হবে? তাহলে 7 প্লাস 8 বড় হবে কার থেকে? থার্ড বাহু সি থেকে। এই বেসিক ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তাহলে 7 প্লাস 8 15, এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ইন্টিজার্সে পূর্ণাঙ্কে যদি বলি তাহলে 14, 15 হলেও চলবে না। মানে দুটোর যোগফল কত হচ্ছে? 15। 15 থেকে কম হতে হবে। 15 থেকে যদি কম হয় তো 13 হতে পারে, 14 হতে পারে, 11 হতে হবে, 12 হতে পারে, এইরকম বিভিন্ন নাম্বারস হতে পারে। তো এই প্রথম ফিচার্স, এই প্রথম ফিচার্সের উপর প্রশ্ন, কোশ্চেন্স যেটা পরীক্ষায় তোমাদের এসছে, যে পরীক্ষাটা তোমরা এখন রিসেন্ট পরীক্ষা তোমরা যেটা দিতে যাবে, ধরে নাও ইন ট্রায়াঙ্গেল এ বি সি, ডায়াগ্রামই বানাচ্ছি। তুমি এবিসি একটা ট্রায়াঙ্গেল, এই বাহুটা ধরে নাও 8, এটা ধরে নাও 9, আর তোমাকে দিয়ে দিয়েছে 8 আর 9। ফাইন্ড
maximum value of side AB এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে হবে? 7 + 8 কত হয়? 8 + 9 কত হয়? 17, 17 থেকে কম হবে। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইড AB ইন ইন্টিজার, এর মানেটা কি? পূর্ণাঙ্কে ম্যাক্সিমাম ভ্যালু এর কত হতে পারে? পূর্ণাঙ্কে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 7 + 8 কত হয়? 8 + 9 কত হয়? 17, 17 থেকে কম হবে। অর্থাৎ এটা কত হতে পারে? থার্ড বাহুটা যদি আমি সি ধরি, 17 থেকে কম, মানে এর মানটা কত হবে? 16 হতে পারে। ম্যাক্সিমাম পূর্ণাঙ্কের ভ্যালু উত্তর কত হবে? আনসার হবে 16। এবার প্রপার্টি থার্ডে যদি আমি যাই, প্রপার্টি থার্ড বলছে ডিফারেন্স, শর্টে লিখছি ডিফারেন্স অফ টু সাইড অফ এ ট্রায়াঙ্গেল is always difference of two sides of a triangle is always greater than is always less than the third side। এর মানেটাকে বোঝায়। আমি আর আগে এক্সাম্পলটাই নিচ্ছি। এটা ধরো 7, এটা 8 আছে, তাহলে এর মিনিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু তো বললাম ইন্টিজার্সে কত হবে? 14। মিনিমাম ভ্যালু, এই দুটোর ডিফারেন্স কত? এর ডিফারেন্সটা হচ্ছে 1, মানে থার্ড বাহুটা 1 হইতে বেশি হবে। 1 হইতে বেশি মানে কত হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কি হতে পারে থার্ড বাহু। তাহলে 1 বা 1-এর কম কোনো মতেই হওয়া চলবে না। 1 বা 1-এর কম যদি হয়ে যায় তাহলে এই ট্রায়াঙ্গেলটাই তৈরি হবে না। তাহলে এটাকে যদি আমি বোঝাই ম্যাথমেটিক্যালি, এটাকে যদি এ বাহু ধরি, এটাকে যদি বি বাহু ধরি, তাহলে এ মাইনাস বি এর ডিফারেন্স এখানে মডুলাস নেবে। মডুলাস মানে এর আঙ্কিক মান। এইরকম সাইনের অর্থ হচ্ছে আঙ্কিক মান, মানে -7 - 8 মাইনাস আছে, কিন্তু মাইনাসটা নেওয়া চলবে না। এর আঙ্কিক মান কত হবে? 1। এটা থার্ড সাইড কি হবে? সি। এবার এটাকেও তুমি বলতে পারো দুটো জিনিসের ব্যবধান, তাহলে এর ভ্যালু 1-এর থেকে অতি অবশ্যই কিন্তু বেশি হতে হবে। তাহলে একে কতগুলো ভ্যালু হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এই সাইডটা কি হতে পারে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 তাহলে চলবে না, 14। এতগুলো পূর্ণাঙ্কে তুমি থার্ড বাহুটা হতে পারে, যার মিনিমাম ভ্যালু কত হবে? 2। ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে থার্ড সাইডটার? 14। তাহলে দুটি বাহুর অন্তর, তৃতীয় বাহুটি সর্বদাই দুটি বাহুর অন্তর যেটা হবে তৃতীয় বাহু হইতে কি হবে? ছোট হবে। তার দুটি বাহুর অন্তর কত হচ্ছে? 1। তৃতীয় বাহুটা এর থেকে যেন বেশি হয়, মানে কি হয়? 2 হয়। ঠিক আছে, তৃতীয় বাহুটা এর থেকে যেন বেশি হয়। তাহলে কতগুলো পূর্ণাঙ্কের সলিউশন পাওয়া যেতে পারে? 1 থেকে 14 পর্যন্ত গোনো 13টা সলিউশন তুমি পেতে পারো। 13টা সাইড হতে পারে। এবার পরীক্ষাতে তোমাকে দুটো জিনিস জিজ্ঞেস করবে, একটা মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করবে বা এর ম্যাক্সিমাম ভ্যালু জিজ্ঞেস করবে। কিসে না? পূর্ণাঙ্কে। আর এই দুটো কনসেপ্টের উপরে আমাদের এসএসসি, জিডি, রেল, পুলিশ,
বিভিন্ন পরীক্ষাতে এই কনসেপ্টের উপরে প্রশ্ন এসছে, কনসেপ্টটাকে বুঝতে হবে। দুটো বাহুর যোগফল, এক্সাম্পল দিলাম 7 আর 8 ধরো, 7 আর 8, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 7, 8, 15 থেকে কম। মিনিমাম ভ্যালু কত হবে? দুটোর অন্তর কত হচ্ছে? 1, 1-এর থেকে বেশি। দিস ইজ দ্য কনক্লুশন। তাহলে প্রপার্টি নাম্বার 1 এটা প্রত্যেকের জানা। প্রপার্টি নাম্বার 2, দুটি বাহুর যোগফল সর্বদাই তৃতীয় বাহু হইতে অধিক হবে। ঠিক আছে। থার্ড প্রিন্সিপালসটা কি হচ্ছে? দুইটি বাহুর অন্তর থার্ড বাহু হইতে কি হবে? ছোট হবে, লেস দ্যান দ্য থার্ড সাইড। দুটি বাহুর যেটা অন্তর সেটা থার্ড বাহু থেকে কি হবে? ছোট হবে। তাহলে এই যে কনসেপ্টটা তোমাকে দিলাম, এই কনসেপ্টের উপরে তোমার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি পরবর্তী ভিডিওতে এটার উপর ডাইরেক্ট কোশ্চেন্স তোমাদেরকে করাবো। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, তারপরে তোমাদের উপর অঙ্ক। পরের ভিডিওটার জন্য তোমরা জাস্ট ওয়েট করো এই ফিচার্সটা বাদ দিয়ে। ওকে।